মুসা আলাইহিস সালামের মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন। যে সময় ইনকোয়ারি করে করে বেটা ছেলেদেরকে মারছে, মুসা নবী আলাইহিস সালামের মার পেটে মুসা নবী ভরা ছিলেন। আমাদের মা বোনদের পেটে যেমন বাচ্চা থাকলে 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেলে মা বোনেরা যতই কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করুক, কিন্তু পেটে বাচ্চা আছে তা এটা বুঝতে পারা যায়। অনেক মা বোনরা আমাদের লজ্জা করে বাইরে বেরোতে, কিন্তু এটা লজ্জার কোনো কারণ নাই। সে একটু পর্দার সহিত চলবে, ঠিক আছে। কিন্তু মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা ছিলেন, কিন্তু আমার মা বোনদের মতন পেট মোটা উঁচু দেখা যায়নি। ফেরাউনের লোকেরা বাপজি বুঝতে পারেনি যে মুসা নবী ভরা আছে ওর মার পেটে। এমনি যায় জোর করে মুসা নবীর মার পেটটাকে বাপজি চেক করে বাচ্চা আছে কিনা। ওরা বুঝতে পারেনি মুসা আলাইহিস সালাম যেদিন দুনিয়ার বুকে বাপজি আসবেন, সকালবেলায় ফেরাউনের লোকেরা মুসা নবীর মার বাড়ি থেকে গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালিয়ে চলে গেল। মুসা নবী তখন আসেনি। জোহরের সময় বাপজি মুসা নবী আলাইহিস সালাম ঠিক কিছুক্ষণ আগে, জোহরের কিছুক্ষণ আগে মুসা নবী আলাইহিস সালাম আসেন উপর, আসেন উপর, আসেন আসেন এদিকে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে বাপজি আপনার মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে আসলেন। মার পেট থেকে বাপজি যখন জন্ম নিলেন, জন্ম যখন নিয়েছেন, মুসা নবী তার মা মুসা নবীকে কোলে করে নিয়ে চুমা খেয়েছেন আর বলেন, আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা তুমি দিলে, ওগো মাওলা এই বাচ্চা তো ফেরাউনের লোকেরা আসলি মেরে দিবে। কিন্তু আল্লাহর সাথে তো ডাইরেক্ট ওর কথা হয়েছে না। এই যে মুসা নবী, তা মুসা নবীর মাও জানে না, তখনও নবুয়তটা প্রকাশ হয়নি। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে চুমা খাচ্ছেন, কাঁদছে। হঠাৎ করে দরজা শিকলকে যেন নাড়া দিলাও, আওয়াজ দিয়েছে, ডাক দিয়ে বল মুসা নবীর মা। মুসা নবীর মা, মুসা নবীর বড় ভাইয়ের নাম ছিল বাপজি হারুন বলে নাও। হারুনের বাপজি ওপরে একটা বিটি ছিল, মুসা নবীর বড় বোন, তার নাম কেতাবে পাওয়া যায় মারিয়াম। আমরা যাকে মরিয়ম বলি, তার বয়স কেতাবে লিখেছে বাপজি প্রায় 8 বছর বয়স ছিল সে সময়। হযরত মরিয়ম ডাক দিয়া বলেন, মা এই আমার ভাইয়ের তুমি নাম কি রাখবা? বলে নাম রাখবো মুসা। আল্লাহ মুসা নবীর মার মুখ দিয়ে নামটা বের করে নিলেন। মরিয়ম বাবা, মুসা ভাই বলে বাপজি একটু কোলে নিলেন। আওয়াজ দেয়, ওগো মুসার মা দরজাটা তুমি খুলে দাও। মুসা নবীর মা মরিয়মের কাছ থেকে মুসা নবীকে কোলে নিয়ে ডাক দিয়ে বলেন, কে গো? বলে আমি মুসাফির। মুসা নবীর মা ভিতর থেকে বলে, কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরাও, কিপ্তিয়া বংশের লোকেরা আমার বাড়িকে ইনকোয়ারি করে চলে গেল, আবার কেন তুমি আসিলেও? মুসা নবীর মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলের নাম মুসা, এটা জানলো কেমন করে ফেরাউনের লোকেরাও? আমার ছেলেকে আর বেঁচে রাখবে না। দরজার গুড়ি থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, মা চিন্তা করবেন না, কাঁদবেন না, আমি ফেরাউনের লোক নয়, আমি হচ্ছে আপনার বাড়ির মুসাফির মেহমান, আর আমি আল্লাহর ফেরেশতা সম্রাট। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বাবা মানুষ রূপ ধারণ করে মুসাফির আলাতে এসেছিলেন। দরজা খুলে দিলেন, বলে মা এ ছেলে আপনার বাড়িতে নিরাপদ নয়। বলে কোথায় নিরাপদে দেওয়া যাবে?
বলে চিন্তা করবেন না, আপনি ছোট্ট একটা বাক্স বানান, ডালা সিস্টেম করে বাক্সটা বানানোর পর আপনি কাপড় দিয়ে আপনার ছেলে মশাকে ঢেকে দেন, ঢেকে দিয়ে আপনি ওই বাক্সের ভিতরে ভরে দিয়ে ডালাটা লেগে দিয়াও। ওগো মশা নবীর মা, ওই যে নীল দুনিয়ার অগাধ সমুদ্র ঢেউ, ওই পানিতে নদীতে ওই সাগরে তুমি কি করবা, তোমার বাক্সখানা তুমি ছেড়ে দেবাও। মশা নবীর মা কাঁদেন আর বলেন, গো বাবা, আমার ছেলে বাক্সের ভিতরে ভরে দিয়ে পানিতে ছেড়ে দিলে ডুবে মারা যাবে। ডাক দিয়া বলে, মুসা নবীর মা তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমার আল্লাহ হেফাজত করবেন, চিন্তা করার কারণ নাই। মুসা নবীর মা বলে, আমি এত তাড়াতাড়ি বাক্স কোথায় বানাতে পারবো? কোন মুফাসসিরিনে কেরাম লেখেন, জিবরিল আলাইহিস সালাম যে মুসাফির হালাতে এসেছিলেন, ওনার ব্যাগে বাবা চারখানা বাপ যে তক্তা ছিল জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ডাক দে বলো, গো নবী মুসার মা, একবার আপনি হুকুম করলেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে বাক্স বানিয়ে দিয়ে আমি চলে যেতে পারি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। কারণ তাড়াহুড়া করে না করলে ফেরাউনের লোকেরা ধরে ফেলবে। ডাক দিয়ে মুসা নবীর মাকে বলে, দেখেন বাক্স বানিয়ে দিলাম, আমি চলে গেলাম। হযরতে জিবরিল কিছুক্ষণ গিয়ে বাবা অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি সাদা কাপড় দিয়ে বাবা গোটা শরীরখানা বাপজি ঢেকে দিলেন, শুধু মুখখানা বাপজি ফাঁকা করে রেখে বাবা ওই বাক্সের ভিতরে ভরে দিয়ে ডালাটা লাগিয়ে দিয়ে বলেন, ওরে আমার বিটি মরিয়ম, শোনে না, তুমি আমার ছেলে মুসাকে তুমি লক্ষ্য করতে করতে যাবাও। বলে, মা আমি কি করব? বলে, বিটি তুমি নদীর দিকে কাজ দিয়ে যাবা না, ওই পানিতে নদীতে নীল দুনিয়া ছেড়ে দেয়া হবে বাক্সখানা। বলে, হ্যাঁ। ওরে বেটে মরিয়ম, তুমি প্রায় 50 হাত দূর থেকে তুমি আড়াল চোখে তুমি তাকাবাও, আর নয়নে থেকে থেকে দেখবাও যেন ফেরাউনের লোকেরা যেন টের না পায় তুমি বাক্স ফলো করতে করতে যাচ্ছ। ওরে বেটে, বাক্সখানা কত দূর যাবে ভেসে, কি হবে তুমি সেটা দূর থেকে লক্ষ্য করে এসে তুমি আমাকে তাড়াতাড়ি ভুলে যাবা বেটে। বলে, মা চিন্তা করো না, আমি ধরতে দেব না। মুসা নবীর মা নীল দুনিয়াতে বাপজি মুসা নবীকে ভরে দিয়াও, ডালাখানা লেগে দিয়ে বাপজি নীল দুনিয়ায় বাপজি ছেড়ে দিলাম, যাকে বাবা আমরা কারেন্ট স্রোত বলে, ঢেউ বলে। ওই স্রোতে বাপজি ভাসতে ভাসতে বাক্সখানা চলতে লাগলো। মুসা নবীর বড় বোন মরিয়ম দূর থেকে বাবা আর নয়ন নয়ন বাপজি দেখছেন, আর তাকে চিন্তা করেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভাইয়ের বাক্সখানা যেন পানিতে না ডুবে যায়। ওগো আল্লাহ, আমার ভাইকে ফেরাউনের ভয় নীল দরিয়ায় ছেড়ে দিলেন। মা বড় বড় আল্লাহর কাছে কাঁদছেন, দোয়া করছেন, আর চলে যাচ্ছে। স্রোতে ভাসতে 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 গিয়ে কিতাবে লিখেছে বাপজি প্রায় ফেরাউনের 70 খানা বাপজি তার বাড়ি ছিল, 70 জায়গায় আলাদা আলাদা। তার মধ্যে একটা বাড়ি ছিল ফেরাউনের নীল দরিয়ার ধারে। গরমের সময় ফেরাউন তার অর্ধাঙ্গিনী বিবি আসিয়া, যে আসিয়াকে জোর করে ফেরাউন বিয়ে করেছিল, সে সময় কিতাবে লিখেছে আসিয়া ছিল সেই সময় 1 নম্বর সুন্দরী নারী। এই আসিয়াকে নিয়ে বাপজি ওই মাঝে মাঝে গরমের সময় নদীর ধারের বাড়িতে বাপজি যেত প্রেম বিনিময় করতে, আনন্দ ফুর্তি করতো সে নদীর ধারে তার বাড়িতে বসে বসে। গরমের সময় মুসা নবী নীল দরিয়াতে বাপজি পানিতে ভাসতে ভাসতে সোজা চলে যাচ্ছে মাছ দিয়ে। হঠাৎ করে মরিয়ম দূর থেকে বলেন, আমি দেখলাম বাক্সটা মাঝখানে দাঁড়িয়ে গেল, অথচ কারেন্ট স্রোত বইছে, বাক্সটা যাচ্ছে না, একদম চুম্বকের মতো দাঁড়িয়ে গেল। মরিয়ম বলেন, আমি কিছুটা একটু সাইডে গিয়ে আমি আর চোখে তাকে দেখলাম বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একদম ফেরাউনের বাড়ির বাপজি সিঁড়ির কাছে কিনারায় গিয়ে লেগে গেল নদীর ধারে।
মরিয়ম কাঁদছেন, আল্লাহ এই ফেরাউনের ভয়ই তো আমার মা আমার ভাইকে বাক্সতে ছেড়ে দিয়েছে নিন্দরিয়ায়, আর তুমি আমার ভাইকে ফেরাউনের বাড়ির সামনে লাগিয়ে দিলে। মরিয়ম একটু দূর থেকে দেখছে, দেখি তিনি কি করে। আসিয়া বাক্সখানা দেখে বাপজি তার মনটা জুড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই কাঠ তো দুনিয়ার কাঠ না। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, ওগো স্বামী দেখেন একটা বাক্স, এসে দেখেন এই কিনারা লেগে আছে, এই বাক্সটা কত চমৎকার দেখেন। ফেরাউন বলল, দেখো এই বাক্সকে যদি ভালো বললো তাহলে আমার মান সম্মান থাকবে না, আমি মিশরের বিশাল বড় বাদশাহ। বিবি আসিয়া, এর চেয়ে দামি বাক্স আমি তোমাকে তৈরি করে দেব। ওর দিকে তাকায়ও না, লোকেরা দেখলে একটা মান সম্মানের ব্যাপার। আসিয়া বললেন, না স্বামী, আমি দুনিয়ার বাক্স চাই না, আমি ওই বাক্সটাই চাই, বাক্সটার ভিতরে কি ভরা আছে আমি দেখব। এত সুন্দর লাগছে বাক্সটা দেখতে। ফেরাউন বলল, বিবি আসিয়াও, তুমি দাঁড়া, আমি বাক্সটা তুলে নিয়ে আসছি। ফেরাউন যাহাতে বাক্সর কাছে হাত বাড়াতে গেল, আল্লাহর কুদরতে ফেরাউনের কাছে বাপজি বাক্সটা থাকলো না। চট করে সোজা গভীর পানির দিকে বাপজি চলে গেল, মাঝখানে চলে গেল, অনেকটা দূরে চলে গেল। ফেরাউন বলে, বিবি আসিয়া, এই বাক্স মনে হচ্ছে তল দিয়ে কেউ যেন টানছে, হঠাৎ করে কেন মাঝখানে চলে গেল? আসিয়া বলে, স্বামী গো, ও বাদশাহ নামদার, আপনি এসে বসুন। যাহাতে ফেরাউন বসলাম, আবার চট করে বাপজি ওই বাক্সখানা 1 মিনিটের মধ্যে এসে আবার কিনারা লেগে গেল। আবার ফেরাউন ধরতে যাবার চলে গেল, আবার বাপজি বসে পড়লো ফেরাউন। আবার তাকে বাক্সখানা বাপজি চলে আসলো। এইভাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাবা 6 থেকে 7 বার ধরতে গেল ফেরাউন, 6-7 বারে চলে গেল, তার হাতে বাপজি ধরা দিল না। আসিয়া বলে, স্বামী গো, আপনি যাচ্ছেন আর বাক্স পালিয়ে যাচ্ছে। ওগো বাদশাহ, আপনি বসুন, আমি আপনার বিবি আসিয়া দেখে বাক্সখানা তুলতে পারে কিনা। আসিয়া মনে মনে বাপজি বিসমিল্লাহ আমল করতেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি যাহা তাহা দিলেন ওই বাক্সখানায়। বাক্সটা আর গেল না, স্প্রিং এর মতো বাপজি জাম্পিং করে উপরে চলে আসলো, টেনে তুলতে হলো না। আল্লাহ ইচ্ছা করলে বাপজি ওপরেই একেবারে ডালা সাতাতে খুলে দিতেন, কিন্তু খুলে দিলেন না। ফেরাউন বলে, আসিয়া আমি ধরতে গেলাম, পালিয়ে যাচ্ছিল বাক্স, আর তুমি হাত দিলে চলে আসলো। তোমার নরম হাত আসিয়া দরজা তুলতে গিয়ে তুমি কষ্ট পাবা, তুমি ব্যথা পেলে আমি বাদশাহ কষ্ট পাবো। ওগো আসিয়া, তুমি ডালা তুলতে পারবে না, আমি ডালাটা তুলি। ফেরাউন শত চেষ্টা করে বাবা ডালা উঠাতে পারে নাই। আবার যাহাতে মরিয়ম মনে মনে বিসমিল্লাহ বলে হাত দিলেন, আল্লাহর কুদরতে চট করে বাবা ডালাটা খুলে গেল। মুসা নবী বাবা তাকে আছেন, মুখখানা যেহেতু কাপড় দিয়ে ঢাকা নয়। হযরতে আসিয়া একবার বাক্সের ভিতর দিকে বাবা নজর করলেন। মুসা নবী মৃদু বাবা হাসি দিয়েছেন। আসিয়া ওই হাসিতে বাপজি মুগ্ধ হয়ে গিয়েছে। ফেরাউন বলে, ওগো বিবি আসিয়া, কি ব্যাপার, তুমি ভেতরে তাকে থেকে কেন হাসতেছো মোলাও? আসিয়া বলে, স্বামী গো, এত সুন্দর বাচ্চা আমার মনে হয় আপনি এর পূর্বে কোনোদিন দেখেন নাই। বলুন সুবহানাল্লাহ। নবীরা তো দেখতে অটোমেটিক ভালো হবি। মুসা আলাইহিস সালাম ভরা আছে বাক্সর ভিতরে। ফেরাউন বলল, বিবি আসিয়া দেখো, তুমি বেটা ছিলে না মেয়ে ছিলে? বলে, এটা বেটা ছিলে। ফেরাউন বলল, কই দেখি।
বাচ্চা বলে হাসছে, আমার মনে হয় এই বাচ্চাই আমার ভয়ে ছেড়ে দিয়েছে নদীতে। যাহাতে ফেরাউন তাকালছে আর মুসা নবী হাসে নাই, চোখটা মোটা করে আছে। ফেরাউন না জানলো আল্লাহ তাকে তো নবী করে পাঠিয়েছেন দুনিয়া। ফেরাউন বললো, বিবি আসিয়া দেখো কেমন করে তাকাচ্ছে। বলো ও বাচ্চা বুঝে না কিছু, এ দেখো মনে হচ্ছে আজকেরই বাচ্চা হবে। ওগো বাদশা নামদার, এই বাচ্চাকে খারাপ ধারণা করেন না। ফেরাউন বলে, বিবি আবার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। বলেন না, কেমন করে ধ্বংস করবে, আমাদের তো বেটা নেই। এই বাদশা নামদার, আমি একা একা রাজদরবারে থাকি, আমি বাড়িতে থাকি, আপনি রাজ সিংহাসনে যখন আপনি বসে যান আমাকে ভালো লাগে না। আমাদের সন্তান নাই, এই সন্তানকে যদি আমি মানুষ করি আমাকে মা বলবে, আপনাকে আব্বা বলবে। আপনি ইন্তেকাল করার পরে আমাদের বংশে বাতি জ্বালাবে, একে মেনে নাও। ফেরাউনের বিবির মিষ্টি আওয়াজে বাপজি ফেরাউন রাজি হয়ে গেল। বলে, তুমি একে বেটা বলে মানবা? বলে হ্যাঁ। বলে, আমি মেনে নিলাম। ফেরাউন বলল, ছেলেটার নাম কি রাখা যায়? কিতাবে লিখেছে মরিয়মের মুখ দিয়ে আল্লাহ নামটা বের করে দিলেন মুসা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবীর মাও বাপজি নামটা রেখেছিলেন মুসা, কিন্তু এই নামটা তার বলেনি যে এটা মুসা। তা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ওগো স্বামী, আমি মুসা নাম রাখলাম, কেমন? বলে, খুবই ভালো হবে। ফেরাউন বলল, তাহলে আজ থেকে আমার ছেলের নাম মুসা। ফেরাউন রাজ দরবারে নিয়ে গেল, সোজা নদী থেকে নিয়ে রাজ দরবারে নিয়ে গিয়ে হামানকে বলে, বাচ্চা আমি নদী থেকে নিয়ে এসেছি। বাক্সতে ভরা ছিল, সব ঘটনা খুলে বলল হামানকে। হামান বলল, খুবই সুন্দর বাচ্চা, খুবই ভালো হবে। ফেরাউন বলল, প্রচার করে দাও আমার মিশরের একটা লোক কোনদিন যেন মুখ ফসকে যেন না বলে যে এটা ফেরাউনের পালিত পুত্র, এটা ফেরাউনের পড়ে পাওয়া বেটা, এ কথা যেন কেউ মুখ দিয়ে না বের করে। যারা বের করবে সাথে হাতে তাকে হত্যা করা হবে। প্রতিটা লোক বলবে যে মুসা ফেরাউনের কলিজার টুকরা সন্তান, এটা আমার মুসা ছেলে। লোকেদের মুখে বললো, আর লোকেরা জানে যে আমাদের বাদশাহ এ খামখেয়ালি বুদ্ধির, এ কখন যে কি করে, এই মারিব বললে মারিও দিতে পারে। সবাই বললো, কোনোদিনই আমরা এই কথা মুখ দিয়ে বের করবো না, মৃত্যুর ভয় তো আছে মানুষ। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবী আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু আসিয়া তো বাচ্চা জন্ম দেয়নি, আর স্তন থেকে দুধ বের হয় না। আসিয়া বলল, ওগো স্বামী, ওগো বাদশা নামদার, বাচ্চা সেই দুপুরের সময় নিয়ে এসেছি, প্রায় বিকাল হয়ে গেল, এই বাচ্চা কান্না করছে, কে দুধ পান করাতে হবে। ফেরাউন বলল, তাই তো। হামানকে বলল, দাইমা ডেকে নিয়ে এসো। হামান প্রচার করলো, দাইমা আসবে, মুসাকে যে দুধ পান করাবে তাকে মোটা অঙ্কের টাকা দেয়া হবে। 1 2 3 4 করে করে বাবা মুসা নবী বাবা কোন মেয়ার স্তন মুখটা লেগে দুধ পান করে নাও, শুধু কান্না করে। ফেরাউন 1 না 2 নাই রে বাবা, কিবতিয়া বংশের অনেকগুলো দাইমা নিয়ে আসলো, কারো স্তন মুখ লেগে দুধ পান করলো নাও। কোন মুফাসসিরিন কেরাম লিখে প্রায় 370টার উপরে বাপ যে দাইমা এসেছিল, কারো বাবা স্তন মুখ লেগে দুধ পান করে না। মরিয়ম নাই বাবা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলে, বাদশা নামদার, মনে হয় আমার ছেলে মুসাকে বাঁচানো যাবে না। এই যে দাঁড়িয়ে আছে দাইমারা, কার স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, প্রতিটা দাইমা মুসা নবীকে নাই। মুসা নবী এভাবে মুখের দিকে তাকায়, দেখে ইনি আমার মা না,
আর কারো স্তন বাপজি মুখটা লাগাই না, বলুন সুবহানাল্লাহ। ওই মরিয়ম দূর থেকে বাবা আর নয়ন নয়ন বাপজি সবগুলো দেখতেছিল। সূর্য ডুবো ডুবো ভাব। ওই সময় ফেরাউনের কপালে দেখছে বাপজি টেনশনে ঘাম বেড়ে গিয়েছে। মুসা নবীকে কেমন করে বাপজি বাঁচানো যায় এই চিন্তায় চিন্তিত বাদশাহ ফেরাউন। মরিয়ম ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, আমি অনেকক্ষণ ধরে দেখলাম আপনার এলাকায় একটাও দায় মারা তারা বাচ্চা ছেলে মুসাকে দুধ পান করাতে পারলো না, বলে নাও। ওগো বাদশাহ নামদার, আমার একটা জানা মতে দাইমা রয়েছে, আমি অনেক দাইমাকে দেখেছি দুধ পান না করাতে পারলে ওই দাইমাটা বাচ্চা কোলে নিলে দুধ পান করে নেয়, কান্না বন্ধ করে দেয়। খুব ভালো দাইমাটাও, যদি কিছু মনে না করেন হুকুম দিলাম আমি দাইমাটাকে নিয়ে আসবো। বলে তুমি নাম করো, আমি এখনই সৈন্য পাঠাবো। বলে সৈন্য পাঠানো যাবে না, কারণ মরিয়ম জানে সৈন্য নিয়ে গেলে মাকে সব ঘটনা বলা যাবে না। ফেরাউন বলল কি করতে হবে? বলে আপনি দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসবো। বলে তাড়াতাড়ি যাও। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি দৌড়ে বাড়ি যেতে লাগল। মুসা নবীর মা নীল দরিয়াতে মুসা নবীর বাক্সখানা ভেসে নিয়েও বারবার দরজার গুড়িতে বাপজি রাস্তার দিকে দাঁড়িয়ে তাকায়। দরজা থেকে তাকায়, আমার পেটে মরিয়ম কেন আসে নাই, খবর নিয়ে আসে নাও। দেখে বাবা সূর্য ডুবো ডুবো অবস্থা, লালি দেখা দিয়েছে। ওই সময় মরিয়ম দৌড়ে গিয়ে বলেন, মা। হযরত মরিয়মের মা ডাক দে বলে, বিটি বলো আমার মুসা কোথায়? বলে মা, আমার মুসা ভাই ফেরাউনের বাড়িতে। যাতে ফেরাউনের বাড়িতে বলেছে মুসা নবীর মা হাওমা করে চিৎকার করে কেঁদে মরিয়মকে জড়িয়ে ধরে বলে, ওরে মা, তাহলে আমার ছেলে মুসাকে কি হত্যা করে দিয়েছে? বলে না মা, হত্যা করে নাই। সব ঘটনা বাপজি, নদীর ঘটনা বাপজি শোনালো। দাইমার কথাগুলো বাপজি শুনিয়ে দিয়ে বললো, গো মা, আমি তোমাকে দাইমা বলেছি, পরিচয় দিয়েছি। আমি যে তোমার কলিজা টুকরা বিটি, এটা যেন টের না পায়, জানতে না পারে। আমার ভাই মুসা তোমার কলিজা টুকরা সন্তান, এটা যেন বুঝতে না পারে। ওগো মা, তোমাকে দাইমা অভিনয় করে যেতে হবে। বলে রাজি আছে। বলে বিটি মরিয়ম, ছেলেকে বাঁচানোর জন্য আমি সব অভিনয় করতে পারি রে মা, তুমি চিন্তা করো না, তুমি চলাও। হযরত মুসা নবীর মা বাপজি দৌড়ে চলে যায়, মরিয়ম আগে দৌড়ায়। মুসা নবী তার বাপজি মা পেছন পেছন দৌড়ায়। ফেরাউন দাঁড়িয়ে আছে, মেয়েটা দাইমা নিয়ে আসবো বলল। মুসা নবী আসি আর কোলে আছে, কান্না বন্ধ করো নাই, শুধু কান্না করে রে বাবা। মুসা নবী মনে মনে চিন্তা করে, আমার মা কেন আসে নাই? দরজার গুড়িতে এসে যাহাতে দাঁড়িয়েছে, মরিয়ম ডাক দিয়ে বলে, বাদশাহ, ওই দেখেন আপনার দরবারে দাঁড়িয়ে আছে ওই নতুন দাইমা। ওই দাইমার কাছে যত বুড়ি বাচ্চা যাক না কেন, বাচ্চা কান্না বন্ধ করে দেয়। মুসা নবীর মাকে লক্ষ্য করে ফেরাউন ডাক দিয়ে বলল, গো বোন, তুমি দাইমা? বলে হ্যাঁ। কই আপনার কলিজা টুকরা সন্তান? হযরত বাপজি মুসা নবীর মা ফেরাউনের দরজায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছে, কই আপনার সন্তান? যাহাতে সন্তান বলে ডাক দিয়েছে। মুসা নবীর মার গলার আওয়াজটা বাবা আসিয়া কোলে করে মুসা নবীকে বসেছিল। আর ওই সময় কান্নার আওয়াজ মুসা নবীর কানে গিয়েছে, তার মার গলার আওয়াজ আসিয়া বলেন, সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর মাকে না দেখার আগে আওয়াজ আসার সাথে কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুসা নবী পয়গম্বর আসিয়ার কোলে আছে, ডাক দিয়ে ফেরাউন বলল, আসিয়া বের করে নিয়ে এসো ছেলে আমার।
মুসা নবীর মা দেখছেন কলিজার টুকরা ছেলে দেখে বাবা দিলটা যেন একটু মোছাড় দিয়েছে, কিন্তু বাবা চোখের পানি আপনার ধরতে দিলেন না, জানতে দিলেন না। হযরত মুসা নবীর মা হাত বাড়িয়ে আসিয়ার কাছ থেকে বাপজি মুসা নবীকে নিয়ে কোলে নিয়েছেন, স্তনের দিকে মুখটা নিয়ে গিয়েছে। মুসা একবারও বাপজি কান্না করে নাই, পেট ভরে বাপজি দুধ পান করলো। দুধ পান করার পর মুসা নবীর মা মুসা নবীকে আসিয়ার কোলে দিয়ে দিল, বলে বোন তোমার ছেলে তুমি নিয়ে নাও। মুসা নবীর মা ডাক দে বলে বাদশাহ আমার আর থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়িতে ছাগল রয়েছে, কয়েকটা গরু আছে, আমার স্বামী আছে, আর ওই যে দাইমা আমা বলে ডেকে নিয়ে এসেছে ওই মেয়েটার নাম মরিয়ম। বলে হ্যাঁ, ও আমার বাড়িতে থাকে, আমি তাকে বেটি বলে ভালোবাসি। বাবা ধরা দিল না, একটু অভিনয় করে কায়দা করে একটু মিথ্যা কথা বললাম। মুসা নবী আলাইহিস সালামের মা ডাক দে বলো ওটা আমার বাড়িতে থাকে, আমার বেটি, বেটির মতো ভালোবাসি। বাবা হিকমতের সহিত কথা বললাম। ফেরাউন বলল তুমি চলে গেলে রাত্রিবেলা আবার কান্না করলে কে কান্না বন্ধ করবে? বলে আমি তো জানি না, যেহেতু বাদশাহ আপনার বাড়িতে আমি তো থাকতে পারবো না, কারণ আমার সংসার রয়েছে, আমার স্বামী রয়েছে। ফেরাউন বলল ওরে বাদী, ও আমার প্রজারা শোনে নাও, চিন্তা করো নাও, তোমাকে আমার বাড়ি থেকে যেতে দিব না। তোমার বাড়ি গরু ছাগল যা আছে, তোমার বাড়িতে যটা মানুষ আছে, আমি সবাইকে আমার সৈন্য দিয়ে ডেকে নিয়ে এসে তোমরা আমার রাজ দরবারে থাকবা, আর রাজকীয় খাবার খাবা, কোনো চিন্তা নাই। যতদিন আমার ছেলে দুধ পান না ছাড়বে, দুধ যতদিন পান করবে, ততদিন তুমি আমার রাজ দরবার থেকে যেতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ও বুঝতে পারলো না যে এই বাচ্চারই মাথা। আল্লাহ বলছেন ওর বেঈমান ফেরাউন, আমি তোর বাড়িতে তোর দুশমনকে তার সবাইকে আমি তোর রাজকীয় খাবারকে আমি মানুষ করব, এবং শুধু খাওয়াই নাই, কেতাবে লিখেছে তাকে মায়না দিত, টাকা, মোটা অঙ্কের টাকা দিত মুসা নবীকে দেখাশোনা করার জন্য। বাপজি 3 দিন হয়েছে দুধ পান করা। আসিয়া বুঝতে পেরেছে বাচ্চা ওরই বাচ্চা। আসিয়া দেখলো তার স্বামী ফেরাউন বাড়িতে নেই, রাজদরবারে গিয়েছে। সাইডে ঘরে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে বলল, বোন তোমার নাম কি? মুসা নবীর মা বললেন আমার নাম ইউখাবিদ। কি নাম বললাম? ইউখাবিদ। মুসা নবীর আব্বার নাম ছিল ইমরান। আরেকটা কেউ কেউ বাপজি লিখেছেন আরেকটা তার নাম আছে, ইমরানটাই বাপজি বেশি প্রসিদ্ধ। মুসা নবীর মা ইউখাবিদ বললো যে আমার নাম ইউখাবিদ। বললো বোন কিছু মনে করো না, আমি বুঝতে পেরেছি এই মুসা তোমার কলিজার টুকরা সন্তান। মুসা নবীর মা বললেন না, এই বাচ্চা আমার নয়। বুঝতে পেরেছে যদি বলে আমার, তাহলে বাচ্চাই তো ফেরাউনেরই তো বিবি। এই আসিয়ার যে ঈমান আলাদা, ফেরাউনের সাথে মত না, এটা কিন্তু মুসা নবীর মা জানতেন না। ভাবছে ওরই তো বিবি, হয়তো বলে দিতে পারে। বলে না, এটা আমার বাচ্চা নয়। আসিয়া হাতখানা ধরে বলল, বোন তোমার ছেলে যখন বাক্স থেকে আমি ডালা তুলে দেখেছিলাম, সেদিনই বুঝতে পেরেছি এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করবে। শুনে নাও, তুমি বলো তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। আমি আমার স্বামীকে নিয়ে সংসার করি, এটা সত্য, কিন্তু আমার স্বামীর সব কথাকে আমি মানি না। আমি একমাত্র আল্লাহকে মানি। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা হাতখানা ধরে বলল, কথা বুঝতে পেরেছো, এটা আমারই বাচ্চা। আমি তোমার স্বামীর ভয়ে নীল দরিয়াতে আমি বাক্সতে ভরে ছেড়ে দিয়েছি। বলে বোন চিন্তা না, আমি বলবো না। আমরা দুই বলে তোমার ছেলেকে খুব যত্ন করে মানুষ করব। দামি দামি বাপজি পোশাক, খাবার, টাকা তো অভাব নাই, খাওয়ায়। মুসা আলাইহিস সালাম বেশ আস্তে 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 বাপজি বড় হতে লাগলো।
কিতাবে লিখেছে মুসা নবী তো কোন হামাগুড়ি দেওয়া বাচ্চা, হামাগুড়ি দেওয়া শিখেছে। সোজাভাবে বাপজি দাঁড়াতে পারতে না, দাঁড়ালে পড়ে যেতে। মুসা আলাইহিস সালামকে প্রায় মাঝে মাঝে ফেরাউনের তার ও যারা রাজদরবারে যারা চাকরি করে, ফেরাউনের বংশের লোকেরা বলে, বাদশাহ নামদার আপনার ছেলে মুসাকে নিয়ে আসেন, রাজদরবারে নিয়ে আসবেন, আমরা তাকে নিয়ে আনন্দ করব। ফেরাউন বলে, আমি একদিন নিয়ে আসবো, আমি ঠিক টাইমে নিয়ে আসবো, চিন্তা নাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ফেরাউন রাজ দরবারে হঠাৎ করে তার বড় মনের আশা তামান্না পার্সোনাল ঘরে হামানকে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যে বলছে হামানকে যে, হামান তুমি আমার ছোটকালকার বন্ধু? বলে হ্যাঁ। বলে আমি যা বলেছি তাই তুমি আমার সহযোগিতা করেছো আমার হয়ে? বলে হ্যাঁ করেছি, আমি আগামী তো করবো। ফেরাউনকে হামান বলছে, ও জানে যে আর বিরুদ্ধে গেলে বেকায়দা আছে, মেরে ফেলবে, যেহেতু খড়খামালো গায়ে শক্তি আছে, ওকে শক্তিতে পারা যাবে না, কিন্তু কায়দাতে কিন্তু হামান ওকে ঠিক জব্দ করে রাখে। বলে আমি আপনাকে মানবো আগামী তো। আপনি কি ভাবছেন? বলে আমার মন বলছে আমি একটু বাদশাহ তো আছি, আমি খোদা হতে চাই, আমি আল্লাহ হব। বল হামান তুই আমাকে মানবি কিনা আল্লাহ বলি? হামান দেখলো এর যা রোগ চড়ে গিয়েছে, এই জন্য না বলি তাহলে এখানে হয়তো আমার গলা টিপে ধরবে। বলে হ্যাঁ হ্যাঁ আমি মানবো তো তোমাকে আল্লাহ বলে, অসুবিধা নাই। বলে প্রজারা মানবে না আমাকে? হামান বলল তা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় তোমার প্রজার সাথে একটু আলোচনা করা দরকার। তুমি একটু ক্ষুধা হবো দাবি করবে, কথাটা আলোচনা করলি তুমি বুঝতে পারবা তোমার প্রজাদের মতিগতি কি। ফেরাউন বলল তাহলে আগামীকাল লোক ডাকো। সকালবেলা লোক ডাকলো, হাজার হাজার লোক ফেরাউনে, মিশরবাসী সবাই বাপজি জমায়েত হয়েছে। ফেরাউন রাজ সিংহাসনে বসে বলল, ওগামার প্রজারা, আমি তোমাদের কাছে আমি আল্লাহ দাবি করতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা, খোদা বলে মানবে কিনা? ফেরাউনের দরবারে তার প্রজারাও দুটো দলে বাপজি ভাগ হয়ে গেল। একটা দল যারা ফেরাউনের বাপজি বেশি পা চিটে বেড়ায়, ডাক দিয়া বলল, বাদশাহ নামদার তুমি এখন থেকে যদি খোদা দাবি যদি করে দাও, আমরা সবাই মিলে খোদা বলে মেনে নেব। আর একটা দল ডাক দিয়া বলেছিল, গো বাদশাহ আমি তোমাকে খোদা বলে মানবো না অতক্ষণ পর্যন্ত। বলো কতক্ষণ পর্যন্ত? বলে শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে খোদা বলে মানবো না যতক্ষণ পর্যন্ত এই দরিয়ার পানি তুমি যতক্ষণ পর্যন্ত তুমি না শুকাতে পারবা। আমরা যদি বলি পানিটা শুকিয়ে দাও, তুমি হুকুম করবা নদীর পানি শুকিয়ে যাবে। আবার যদি বলি এই বাদশাহ তুমি নদীতে পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আর তুমি যদি হুকুম দাও পানি তুমি ভরপুর হয়ে যাও নদীতে, সেকেন্ডের মধ্যে যদি তুমি পানি নিয়ে এসে যদি ভরপুর করে দিতে পারো, ওগো বাদশাহ আমরা আগামীকাল দেখতে চাই। তারপরে পরশুদিনকে তোমাকে আমরা যৌথভাবে সবাই মিলে আল্লাহ বলে মানবো, এতে কোনো কারো সন্দেহ থাকবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফেরাউন মনে মনে চিন্তা করলো, এ পানি আমাদের সম্ভব নয়, কিন্তু আমি এটা ধরা দিব না, আমি দুর্বল হব না। ফেরাউন বলল, শুনে নাও প্রজারা, আগামীকাল সকাল 10টার সময় আমি তোমাদেরকে নদীর পানিটা শুকিয়ে দেখে দেব, আর পানি নিয়েছে ভরে দেব, কিন্তু আজকে আমাকে সময় দাও, আগামীকাল সকাল 10টার সময়। বলে হ্যাঁ। ফেরাউন বলল, শোনো না, আমি নদীর পানি যদি আমি শুকিয়ে দিতে পারি, আবার তোমরা বলবা নদীর পানি আনিয়ে দাও, আমি যদি আনিয়ে দিতে পারি রে বন্ধুরা,
যদি পানি আনিয়ে দিই যারা এটা দেখতে চাইলে তাদেরকে শুনে নাও, আমি এক এক করে তাদের সবাইকে হত্যা করে দিব, জবাই করে দিব। আবার ভয় ধরে দিল, সবাই বলে অসুবিধা নাই, চলে যান আপনি। ফেরাউন প্রজাদেরকে ডাক দিয়ে বলে, বন্ধুরা আজকে মাগরিবের পর সন্ধ্যার পর থেকে সূর্য ডুবে গেলেও আমার মিশরের একটাও মানুষ প্রজারা বেটা ছিল এবং মেয়ে ছিল, তারা যেন বাড়ি থেকে যেন কেউ যেন না বেরোয়। যারা বাড়ি থেকে মাগরিবের পর বেরোবে সূর্য ডোবার পর, সূর্য ওঠা পর্যন্ত যেই বেরোবে শুনে নাও, আমার কিবতিয়ার লোকেদেরকে দিয়ে তাদেরকে দিয়ে আমি আগামীকালকে হত্যা করব, জবাই করে দেব। সবাই ভয় হয়ে গেল, সবাই আপন আপন বাড়ি চলে গেল। বাবা কাজ টাজ সেরে নিয়ে তারা সূর্য ডোবার আগে বাড়ি চলে আসল। প্রজারা সবাই বাড়িতে চলে গেল, তারা দরজা বন্ধ করে দিল। বলে আগামীকাল সূর্য ওঠার আগ পর্যন্ত বেরোনো যাবে না, বেরোলেই জবাই করে দিবে আমাদেরকে বাদশাহ। ফেরাউন রাত 8টার সময় হামানকে ডাক দিয়ে বলল, হামান একটু দেখো দিনই আমার বাড়ির আশপাশে চারিদিকে লক্ষ্য করে দেখো, মিশরের লোকেরা আমার প্রজারা কেউ বাড়ির বাইরে বেরিয়ে আছে কিনা। হামান বেশ কিছু এদিক ওদিক ঘোরাঘুরি করে বলল, বাদশাহ কেউ নাই, কেউ বেরোতে পারে আপনার ভয়ে? সবাই দরজা বন্ধ করে বাড়িতে আছে। ফেরাউন বলে, হামান তুই এবার বাড়িতে ঢোক। বলে কেন? বলে আপনার সাথে যেতে পাবো না। বলে না, আমি বাদশাহ বলছি তুই ঢোক। হামান ঢুকলো, বাহির থেকে শিকল লাগিয়ে দিল। বলে তুইও সূর্য ওঠার আগ পর্যন্ত বেরোতে পারবি না। বলে ঠিক আছে, আমি তাই বের হব না। বাড়িতে বাপটি বাহির থেকে তালা মেরে দিলে কোন রাবি লিখেছে হামানের বাড়ি। বলে আমি কাল সকালবেলা এসে তো তালা খুলে দিব। ফেরাউন দেখলো বেশ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নেমে গিয়েছে। আসিয়া ডাক দিয়ে বলো, গো প্রাণের স্বামী, তুমি কেন বিছানায় ঘুমাও না, শোও নাই? কারণ ওই পানি যখন বাপজি বলেছে নদীর পানি শুকিয়ে দিতে হবে, আবার এনে দিতে হবে, তখন থেকে বাদশার বাপজি ঘুম নাই, মনটা ভালো করে নাই। কারণ ক্ষমতা তো বাপজি ফেরাউনের নাই, এটা ফেরাউন ভালো জানে। আসিয়াকে বলে, আসিয়া তুমি ঘুমিয়ে যাও তোমার ঘরে, আমি আজ তোমার কাছে ঘুমাবো না, আমি পাশের ঘরে শুয়ে থাকবো। আসিয়া বাড়ির বাইরেও তুমি বেরোবে না, কারণ আমি আজকে বাড়িতে থাকবো না, বাড়ির বাইরে যাব। আসিয়া আর কিছু বললো না, ঘরে শুয়ে পড়ল। ফেরাউন গভীর রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে বাপজি সোজা নীল দরিয়ার দিকে বাপজি চলে গেল। দিনের বেলা ফেরাউন একটা গর্ত গুহা দেখে এসে চলল, রাত্রের বেলা সেই গুহার দিকে নিশানা করে বাবা ফেরাউন চলে গেল। গুহাতে বাপজি নেমে গেল। গুহার বাইরে চারিদিকে তাকে দেখলো একটা মানুষ দাঁড়িয়ে নাই, কেউ নাই এখানে। ওই অন্ধকার রাত্রি গুহার ভিতরে ফেরাউন রে বাবা একেবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আল্লাহ, আমি জানি তুমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন সিজদায় পড়ে কাঁদেন, বলেন আল্লাহ, আমি ভালো জানি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কেউ বড় আল্লাহ নাই। ও আল্লাহ, আমার মনের বাসনা, মনের তামান্না, আমি মিশরে খোদা দাবি করতে চাই, আমাকে লোকে খোদা বলবে, আল্লাহ বলবে, আমি শান্তি পাবো। ও আল্লাহ, আমার মৃত্যুর পর তুমি কবর যা করবা, জাহান্নামে যা শাস্তি দিবা আমি মেনে নেব। ওগো মাওলা, আমি সেদিন তোমার বিরুদ্ধে কোনো কথা বলবো না, একটাই শর্ত, একটাই কথা, আল্লাহ তুমি দাও ওই নদীর পানি, তুমি আমার কিছুক্ষণের মধ্যে তুমি আমাকে তাবে বানিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ।
ফেরাউন বাপজি সিজদায় পড়ে কাঁদেন। তাফসীরকার লিখেছিল ফেরাউন এত কাঁদা কেঁদেছিল বাবা, চোখের পানিতে বাপজি মাটি খানা বাপজি ভিজে ফেরাউনের কপালে কাদা লেগে গিয়েছিল। তার মানে 2-4 মিনিট ধরে বাপজি ফেরাউন কাঁদে নাই। ফেরাউন প্রায় ঘন্টা 2-এর উপর বাপজি কেঁদেছিল। সেজদা থেকে মাথা তুলে নাই, শুধু টুকরে টুকরে কাঁদে। আর ওই সময় একটা বাবা অপরিচিত মানুষ গুহার ভিতরেই এসে ফেরাউনের পিঠে হাত দিয়ে বলে, বাদশাহ, যাহাতে পিঠে হাত দিয়েছে ফেরাউনের বাবা। ফেরাউন চট করে মাথাটা তুলে বলে, কে তুই? বলে, আমাকে চিনতে পারবা না। ডাক দিয়া বলল, তুই আমার প্রজা, তুই কি জানিস না আমি আজ দিনের বেলায় প্রচার করেছি কেউ যেন রাত্রি 10টার নয়, সূর্য ডোবার পর সূর্য ওঠা পর্যন্ত ঘরের বাইরে বেরোতে পারবে না। কে তুই? তোকে জবাই করা হবে, হত্যা করা হবে। মুচকে হাসিয়ে দিয়ে বলেন, বাদশাহ, আমি আপনার দেশের প্রজা নাই, আমি ভিন দেশের, আমি মেহমান। বলুন সুবহানাল্লাহ। জিবরিল বাবা উনি মানুষ রূপ ধারণ করে এসেছিলেন, আল্লাহর সম্রাট ফেরেশতা জিবরিল। ফেরাউন বলে, তুমি এখানে কি করে জানলে আমি এসেছি? বলে, আমি জানি তুমি এখানে এসেছো, আমি আর তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি তোমার বিবি আসিয়াও জানে না তুমি এই নীল দুনিয়ার গুহাতে এসে কাঁদছো। ওগো বাদশাহ, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি কথা? বলে, আপনার বাড়িতে যদি একটা কোনো মানুষ যদি খায়, তাকে খেতে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, ওগো বাদশাহ, ওই লোকটাকে আপনি একটা হুকুম করলেন, অমুক কাজটা করো গাও, আর সে ডাইরেক্ট অস্বীকার করে বলল আমি কাজটা করব না। বলুন ওই সময় আপনার কি মন চায়, কে করতে মন চায় লোকটার সাথে? ফেরাউন ধমক দিয়া বলে, এই বেয়াদব, তুমি জানো না এই কথা কি করতে হবে? বলে, নাও। বলে, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, আমারই পড়বে। বলে, হ্যাঁ। আবার আমার হুকুম শুনবে না। আমার মন বলে তার মাথা চুল ধরে নিয়ে সেই নীল দরিয়াতে আমি ডুবে দিই, ডুবে ডুবে তাকে পানি খেয়ে খেয়ে আমি মেরে দেব, এটা আমার মন বলে। মুসা নবী নয়, সঙ্গে সঙ্গে জিবরিল বাবা একটা কলম আর খাতা দিয়ে বলল, রে ভাই বাদশাহ, তাড়াতাড়ি আপনি একটু সিগনেচার সই করে দেন। ফেরাউন তাড়াতাড়ি করে সই করে দিয়ে বলল, ভাই, এখানে যে আমি আল্লাহর দরবারে কান্না করেছে তা একটা প্রজাও তুমি বলবা নাও। জিবরিল বলে, না বাদশাহ, আমি কাউকে বলবো না, আমি যে তোমার সাথে কথা বললাম এটা কেউ জানতে পারবে না, একমাত্র আল্লাহ, তুমি, আমি ছাড়া কেউ জানতে পারবে না। জিবরিল গুহা থেকে বেরিয়ে বাপ অদৃশ্য হয়ে গেলেন, জানতে পারলো না বেঈমান ফেরাউন। জিবরিল এসেছিলেন বাবা, হযরত বাবা জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। তারপরের দিন হামানকে নিয়ে বাবা সকাল 10টার সময় হাজার হাজার বাপ যে পূজা হয়েছে বসেছে, ডাক দে বলো, গো পূজারা, আমি ওই দরিয়ার পানি তুমি হুকুম করলে আমি পানিটা শুকিয়ে দেব, আবার তোমরা যদি আমাকে হুকুম করো পানি নিয়ে এসে দাও, আমি নিয়ে এসে দেব। কিন্তু বলো, আমি পানি নিয়ে এসে দিতে পারলে যারা দেখতে চেয়েছো তাদেরকে আমি জবাই করে দেব। যাহাতে বাপ যে কথা বললো, আবার মনে মনে চিন্তা করলো, যদি পানি চলে আসে তাহলে আমরা আর কেউ বেঁচে থাকতে পারবো না। সবাই মিলে হাত উঁচু করে বলেছিল, গো বাদশাহ নামদার, আমরা কেউ তোমার পানি আনা পানি শুকিয়ে দেয় কথা হুকুম করবো না, আমরা দেখতে চাই না। ওগো বাদশাহ নামদার, আমরা শুনে না, তুমি খোদা দাবি করবে এখন না কাল? বলে, কাল। কাল খোদা দাবি করবো আমরা, বিনা প্রশ্নে বিনা পরীক্ষায় আমরা সব হাজার হাজার প্রজারা তোমাকে খোদা বলে মেনে নেব। ফেরাউন দেখলো বাঁচিলে, ও পানি যে আপনার শুকায় তাতেও জানে না, একটা আশা করেছিল। ফেরাউন দেখলো যখন আর পানি কেউ দেখতে চাইবে না, আর অসুবিধা নেই। সবাই বলল, বাদশাহ আগামীকাল খোদা দাবি করবেন? বলে, হ্যাঁ। আগামীকাল আপনার ছেলেকে নিয়ে এসে, বলে, নিয়ে আসবো, অসুবিধা নেই।
মুসা আলাইহিস সালামকে পরের দিন নিয়ে যাবে রাজ দরবারে। ডাক দিয়ে বলল তার বিবি আসিয়াকে, মুসা নবীর মাকে, তোমরা দুজনে সুন্দর করে আমার ছেলেকে সাজিয়ে দাও। ছেলেকে বাপজি সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে করে নিয়ে বাপজি রাজ দরবারে যাচ্ছে। হাজার হাজার লোক বাপজি সবাই জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে। বাদশাহ ফেরাউন খোদা দাবি করবে। সামনে বাপজি আপনার নাই, বাঁ দিকে কিছুটা দূরে হামান বসে আছে, সে মন্ত্রী। আর ফেরাউন খোদা দাবি করবে বাদশাহ ও প্রধানমন্ত্রী ওই মিশরের। এদিকে বাপজি আপনার মুসা নবীকে সাইডে একটু বসে রেখেছে। বসে রেখে ফেরাউন শুধু বলেছে, ওগো প্রজারাও, আজ থেকে তোমরা সবাই আমাকে বলবা আনা রব্বুকুমুল আ'লা। এটা কোরআন শরীফে এসেছে, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। যাহাতে বাপজি খোদা দাবি করেছে। লোকেরা তো অনেকে বাপজি আল্লাহ বলে মানে ঝাঁকি মেরে উঠেছে, আমরা তোমাকে মানি নিলে। আর অমনি মুসা নবী আলাইহিস সালাম দেখছেন উনি তো নবী। লোকেরা না চিনলে আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছে। মুসা আলাইহিস সালাম বসেছিল, চট করে একদম ফেরাউনের দাড়িখানাকে ধরলো। কিতাবে লিখেছে বাপজি ফেরাউনের এ নাভি পর্যন্ত দাড়ি ছিল এবং দাড়িকে দারুণ যত্ন করত, মুক্তা দিয়ে বাপজি জোড়ে রাখতো, মুক্তা দিয়ে। আর দাড়িটা এটা হচ্ছে বাপজি পুরুষের আলামত। মেয়েদের গাল যত চাচবেন বাপজি দাড়ি বেরোবে না, আর বেটা ছেলে যত গাল চাচবে তত দাড়ি বেরিয়ে যাবে। যারা বাপজি ওই ছোট থেকে দাড়ি কাটছে, বয়স 50-60 বছর লোক এরকমও নাই দাড়ি রাখেনি, বহু আছে। ওরা সেইভাবে বাপজি দাড়িকে কাটে, সপ্তাহান্তর যদি কাটে। অনেক মানুষ আছে সপ্তাহে 3 দিন 4 দিনও দাড়ি কাটে, ও বাড়াইতে দেয় না, সব সময় তেল তেল করে রাখে। তো সপ্তাহান্তর যদি কাটে, এই যে এতটুকু পরিমাণ হয় আর কেটে দেয়। এই 60 বছর পর্যন্ত যা কাটিয়েছে আর যা বড় হয়েছে বাপজি, ওই যদি জোড়া লেগে লেগে যদি রাখতো, আমার মনে হয় যে এখান থেকে মনে হয় কলকাতা চলে যেত। ওই ছোট ছোট দাড়িকে যদি জোড়া লেগে লেগে যদি রাখা হতো, ও কাইটিয়া বাপজি বন্ধ করা যায় না। ফেরাউনের দাড়িটা বাপজি নাভি পর্যন্ত ছিল, মুক্তাও দাড়ি কাটতো না, মুক্তা দিয়ে জোড়ে রাখতো। যাহাতে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবারই সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বলেছে। আর অমনি মুসা নবী চটাস করে একদম ওর বাম দিকের গালে থাপ্পড় চড় মেরে দিয়েছে। মুসা নবী বাচ্চা হলে তার হাতের মাঠটা কিন্তু বাপজি বাচ্চার মতো শক্তি নাই তার। কিতাবে লিখেছে এক একটা নবীর 2 হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের 4000 যুবকের শক্তি যতটা, অতগুলো শক্তি একাই 2 নবীকে নয়, এক একটা নবীর 2 হাতে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। 4000 যুবকের শক্তি নবীদের হাতে শক্তি রয়েছে একাই। চড় মেরেছে। তফসিরকার লিখেছেন ফেরাউন উল্টে পড়ে গিয়ে অমনি উঠে দাঁড়াতে গিয়ে পপাকেরে ঘুরছে। ও ঘোরার পরে ও বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অন্ধকার ঝাপসা। হামান বলছে বাদশাহ পাগলামোর মতন বকছো কেন? এ তো তোমার বেটা একটু মশা একটু করে ঠেকালছে, আর তুমি বলছো যে গোটা অন্ধকার লাগছে দেখতে। সাথে হাতে বলছে হামান এই লোক কর, এ মার যদি তোকে মারতো তাহলে তুইও বুঝতে পারতি। মনে হচ্ছে 1 ঘন্টা ধরে যুবক আমাকে চড়ালছে, কারণ ওই যে 4000 যুবকের শক্তি চটাস করে লেগেছে ওর গালে। ফেরাউন বলে এক্ষুনি ধর আর এই মুসাকে জবাই কর। একবারে এইভাবে মাথা ধরে বাপজি বসে আছে, যেমন কাউরের দাঁতে পোকা লাগলে বাপ কিছুই ভালো লাগে না, বলে চাচা কি হেসে বলে মানে বুঝতে পারছে না, এমনই ব্যথা হয়। ও মাথা লড়াইলো, মনে হচ্ছে বাপজি মগজ ধরে কে ছিঁড়ে ফেলছে।
যার দাঁতে যন্ত্রণা হয় সে বাপজি জানে। এ বাপজি মাথাকে ভাবে চাপিয়ে ধরে ফেরাউন বলছে ওকে জবাই কর, ওকে জবাই না করলে আমি আর শান্তি পাবো না। এই জল্লাদেরকে ডাকিলি আয়। জল্লাদের তলোয়ার নিয়ে চলে আসতে লাগলো। দৌড়ে এসে মুসা নবীকে জবাই করতে যাবে। বলে বাদশাহ আপনি ছোট্ট বাচ্চা ছেলেকে কেন জবাই করার আপনি আদেশ দিলেন? বলে কথা বলতে পারি নাই, চরম যন্ত্রণা হচ্ছে, তুমি ওকে মেরে দাও। এক যুবক দৌড়ে গিয়ে বলে ওগো রানী আসিয়া। বলে কি হলো? বলে মা আপনার ছেলে মুসা মনে হয় আর বেঁচে থাকবে না। বলে কেন? বলে আপনার ছেলে মুসা ফেরাউনকে একটা চড় মেরেছে, আর ফেরাউন বলছে ওকে জবাই কর। জল্লাদেরা নিয়ে আসছে তলোয়ার তাকে মারার জন্য। আসিয়া আর মুসা নবীর মা ইউখাবিদ দুজনায়, তারা দুজনায় বাপজি দৌড়ে গিয়ে আসিয়া ফেরাউনের কাছ থেকে বাপজি জল্লাদের কাছ থেকে মুসা নবীকে কেড়ে নিলাও। ফেরাউনকে ডাক দিয়ে আসে বলো গো বাদশা নামদার, এখনই আপনি আল্লাহ দাবি করলেন, মানুষেরা আপনাকে আল্লাহ বলে মানবে নাও। এই যা শুরু করেছেন, বলে কে শুরু করেছি? বলে আল্লাহ দাবি করলেন আপনি বড় ক্ষমতাবান, আর সামান্য বাচ্চা ছেলের চড় সহ্য করতে পারেন না। ওইভাবে মাথাকে চাপিয়ে ধরে বলছে আসিয়াও এ মার বাচ্চার মান নয়। এই বাদশা বলা হয়েছে 1 ঘন্টা ধরে 50টা লোক আমাকে চড়াচ্ছে, এত যন্ত্রণা করছে। বলে অবুঝলাই বুঝিল, আমি ওই প্রথমেই বলেছিলাম একে মেরে দাও, তুমি মারতে দাওনি। আসিয়া বলল যে দেখো এই বাচ্চা ছেলে কিছু বুঝে না। এই অবুঝ, এই বাচ্চা ছেলেটা আগুনও বুঝে না, মিষ্টি জিনিসও বুঝে না। বলে কি বলতে চাও? বলে আপনি পরীক্ষা করেন, আগুন আর মিষ্টি দুই দিকে রাখে, ছেলেকে ছেড়ে দেন। যদি আগুনটা তুলে নেয় তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে অবুঝ অবস্থা মেরেছে। আর যদি ও আগুন বাদ দিয়ে মিষ্টি তুলে নেয় তাহলে জানবো যে আপনাকে ইচ্ছাকৃত মেরেছে। আপনি জল্লাদকে জবাই করবে, আমি আর কিচ্ছু বলবো না। বলে তাই? বলে হ্যাঁ। ফেরাউন বলে আগুন লিয়ে আর মিষ্টি লিয়ে। ওখানকার মিঠাই জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসলো, আগুনের কুণ্ড দলা নিয়ে আসলো, দুই দিকে রাখলো পাশাপাশি। হাজার হাজার লোক বাপজি ফেরাউনের আল্লাহ দাবি করতে দেখতে এসেছে। আসি বাপজি এই যে চক্র আপনার গন্ডগোল শুরু হয়েছে, তার ছেলেকে মারবে। আগুন পরীক্ষা নিচ্ছে মুসা নবীকে বাপজি দূরে একটু ছেড়ে দিয়েছে, 10 হাত দূরে। বলে ওই দুটো জিনিসের মধ্যে যেটা ভালো লাগবে সেটা নাও তুমি। মুসা নবী তার পাগলা না, ও তো জানে যে মিষ্টি আমি আগুন দুটোই চিনি। মুসা নবীকে ছেড়ে দিয়েছেন, মুসা নবী চলে যাচ্ছেন। ফেরাউন বলে জল্লাদ তুমি মিষ্টির পাশে দাঁড়িয়ে থাকো, মিষ্টি ধরে মুখে তুই অমনি খেচা কেড়ে মারবে তলোয়ার, আর কথা বলতে দেব না। আসিয়াকে জাহাত বাপজি মিষ্টির দিকে বাপজি হাত নিয়ে যাচ্ছে। মুসা নবীর মা আর আসিয়া এরা দুজনায় আল্লাহর কাছে মনে মনে কাঁদেন আর বলেন আল্লাহ এটা আমি ভালো জানি, ওগো মাওলা আমার ছেলে মুসা তুমি তার দ্বারাই ফেরাউনকে তুমি ধ্বংস করবাও। মওলারে বড় পরীক্ষায় ফেলে দিয়েছে আমার ছেলে মুসাকে, তুমি বাঁচিয়ে নাও। আমার ছেলে মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছেন, মুসা নবী হাতটা নিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ বলে জিবরিল আমার মুসা মিষ্টি ধরতে যাচ্ছে, মিষ্টিটা ধরা বানাও। তার হাতটা ধরে নিয়ে গিয়ে
আগুনটা তুলে মুসা নবীর মুখে ভরিয়ে দাও, যাহাতে বাপজি মিষ্টিখানা ধরতে যাবে আর ধরতে দিল না। মানুষেরা কেউ জিবরিলের হাত ধরতে বুঝতে পারলো না, হাতটা ধরে নিয়ে মিষ্টি নাই বাবা আগুন তুলে মুসা নবীর মুখে ভরে দিলেন। হযরতে আসিয়া দৌড়ে গিয়ে মুসা নবীর মুখ থেকে আগুনের দলাটা বের করে নিলেন, বুকে তুলে নিলেন। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা, পালিত মা আসিয়া ডাক দিয়ে বলে, বাদশাহ দেখলেন এই বাচ্চা ছেলে অবুঝ না এলে মিষ্টি খাবার থেকে কেন আগুন তুলতে যাবে? এই যে আগুনটা তুলেছিল এই কারণে কেতাবে লিখেছে তার জীবের আগাটা বাপজি আল্লাহ পুড়ে দিয়েছিলেন, পুড়ে গিয়েছিল। আল্লাহ না পোড়ালে তার ফুরতক না। মুসা আলাইহিস সালাম সেদিন থেকে বাপজি তুতলা হয়ে গেল। 10টা যদি কথা বলে অন্য লোকেরা 8টাই বুঝতে পারে না, 2টে বুঝতে পারে, কিন্তু মুসা নবীর মা তার ভাই সব কথা বুঝতে পারে। ওই রাজ দরবারি থাকে, তার বড় ভাই হারুনও থাকে, বোনও থাকে, মুসা আলাইহিস সালাম থাকে, কিন্তু ফেরাউনের যন্ত্রণা মাথার বাপজি তাফসীর মারিফুল কোরআনে লিখেছে 12 বছর ছিল, 12 বছর ধরে ছিল বেঈমান ফেরাউনের মাথার ব্যথা। আপনারা সকলেই জানেন নমরুদের মাথার ভিতর একটা মশা ভরা ছিল, শুনেছেন আপনারা? যুদ্ধ করতে গিয়ে হাত দিয়ে এভাবে মারতে যায়, অমনি ন্যাংড়া মশা, একটা পাখার একটা তার ট্যাং পোড়া ছিল। তাফসীরে লিখেছে ফেরাউনের নাকের ভিতর দিয়ে একদম ওই নমরুদের নাকের ভিতর দিয়ে মগজে বসেছিল। 12 বছর ধরে বাপজি মশা ওই মগজ থেকে বার হয়নি। 12 বছর ধরে বাপজি কামড়াইছে। তা সব সময় কামড়াতো না, যখন মাজমুআতে নমরুদ ভাষণ দিত, মাজমুআ দারুণ জমে গেছে আর এমনি কুটুস করে কামড়াইতো, কারণ উল্টে পড়ে যে এই মার এই মারিয়া বাপজি তার মাথা যন্ত্রণা কমাতে পারত না, চুল টানতো। তো ওই ফেরাউনের একটা কাছের লোক একদিন বলেছিল, নমরুদের কাছের লোক, ভাই ওগো বাদশাহ নামদার, পৃথিবীর অনেক ডাক্তারকে দেখালেন, কবিরাজকে দেখালেন, কারো শুধু কাজ হয় না, আমার এই ডান পায়ের জুতিটা দিয়ে একটু মারেন দিন আপনার মাথায়। যাহাতে নমরুদকে বলেছে, আর নমরুদ বলে এত বড় শয়তান, তোর জুতি আমার মাথায় মারতে বললি? নমরুদ বলে একে ধর, ধরে এক্ষুনি জবাই কর, জবাই কর। সাথে হাতে বাপজি তাকে জবাই করে ফেললো। কিন্তু এই যে জুতিয়ে খানা বাপজিকে মারতে চাইছিল, জুতাটা কিন্তু বাপজি আলাদা জায়গায় রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাপজি এই মানুষ সবাই অবাক, ভয় আর কিছু বলে না। এভাবে বছর খানিক পার হলো। কিছু লোক বললো, বাদশাহ বহুই তো ডাক্তার দেখালে নমরুদকে, ওই লোকটা বলিয়েছিল যে জুতিয়া মারো ভালো হয়ে যাবে। তো আর জুতিয়াটা তো এখন রাখা আছে রাজ দরবারে, ফেলে তো দেননি। ওই জুতিয়াটা দিয়ে একবার বাড়ি মেরে দেখলে হয়তো না কম তো কিনা। তো মেলা লোকই বললো যে বাদশাহ কোথাও মারিয়ে ফেলাচ্ছে, একটু দেখেন ওষুধ হলেও হয়তো পারে। সঙ্গে সঙ্গে বললো যে তাহলে জুতিয়াটা লিয়ে জুতি দিয়ে যাহাতে একবারে খটাস করে মারিয়েছ মাথাতে। তার আগে বাপজি জুতিয়া মারিয়েছিল না, এমনি চুল টুল ধরে টানতো, যাহাতে জুতার মারি মেরেছে আর একটু ব্যথা কমে গেছে, আবার মারছে, আবার একটু কমেছে। এইভাবে মারতে 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 যখন 101 বাড়ি মারলো, তখন একদম মাথার যন্ত্রণা তখনকার মধ্যে একদম ভালো হয়ে গেল। ফেরাউন নমরুদ বলছে, আরে ভাই এত আমার জানা ছিল না, এই জুতিয়ে ওষুধ আমার। দেবের বললো যে একটা লোক এই জুতিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখো, আমার সাথে হাতে বেড়াবা, যখনই মাথার যন্ত্রণা উঠবে এই জুতি দিয়ে 101 বাড়ি মারবা। তাফসীরে লিখেছে আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে, আমি তার শয়তান বাদশাহকে আমি 12 বছর ধরে এই জুতে পিঠা খাওয়াছিলাম তাকে। লাস্টে যেদিন বাপজি মারা যাবে সেদিন 103 বাড়ি মেরিয়েছে, আর মাথার খুলি ফাটে গেছে। ফুরুত করে দেখছে ওই ন্যাংড়া মশা বেড়ে আকাশের দিকে উড়ে চলে গেল। বাপজি এই নমরুদের বাপজি এই জুতে মারা হয়েছিল, আর ফেরাউনেরও বাপজি তার মাথা তো বাপজি কোন কোন তাফসীর কারণ লিখেছেন তার মাথা তো জুতে মারত ওই যন্ত্রণা কমানোর লেগে। এই ফেরাউনের 12 বছর ধরে বাপজি ব্যথা ছিল,
তো ফেরাউন মুসা নবীকে আর কিছু বললো না, বেটা বলে আবার মেনে নিল, কিন্তু একটা রাগ আছে ওর ভিতরে, কারণ এই যন্ত্রণা তো কমে না, মুসা নবীকে দেখলেও রাগ হয়ে যায়। কিন্তু বেটা বলে বাপজি এমনি মানে ওপর ওপর খাতে পড়তে সবকিছুই দেয়, আর সিংহাসনে বাপজি নিয়েও যায় না। আর বাড়িতে নিয়ে এসে মুসাকে যে বাপজি ওই চড় মারার আগে যে মুসা নবীকে কোলে নিত, এই কোলে আর নেয় না, ভালো নজরই দেখে না। এভাবে থাকতে 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 বাপজি মুসা নবী বেশ একটু যৌবন পদার্পণ হয়েছে, বেশ বড় হয়েছে। কোন কোন রাবি লিখেছেন প্রায় 16 থেকে 17 বছর বয়স মুসা নবী আলাইহিস সালাম। দুপুর বেলায় চরম গরম পড়েছে সেদিন। দুপুর বেলায় সমস্ত মানুষ মাঠে যারা কাজ করে তারা দুপুর বেলায় বাড়ি আসে, আর মুসা নবী দুপুর বেলায় বাপজি বাড়ি থেকে মাঠ বেড়াতে যাচ্ছে। মাঠ বেড়াতে গিয়ে বাপজি দেখছে মুসা নবী আলাইহিস সালাম বেশ কিছুটা দূরে গিয়ে একটা লোককে ধরে আর একটা লোকে মারছে। মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সেই লোকটা ছিল বানি ইসরাইল বংশের লোক, মানে মুসা নবীর বংশের। আর যে মারছে সে ছিল ফেরাউনের বংশের লোক, কিপ্তীয় বংশের লোক। মুসা নবী যে লোকটা মারছে তাকে যে বলছে, ভাই এভাবে তুমি মারছো, এই তো শেষ হয়ে যাবে, এই এত বড় ভারী বোঝা পারবে না, ওকে অর্ধেক করে দাও। লোকটা মার কাছে বলল, ওগো বাদশাহ নামদারে ছিলেও, ও মুসা এই লোকটা তোমার আব্বা এই লোকটাকে চাকরি দিয়েছে, এই লোকটা তোমার আব্বার বংশের লোক, এই বোঝাটা আমি একবার নিয়ে যেতে পারবো না বলছি, কিন্তু শোনে নাই। আমি বললাম 2 বারে দাও, নিয়ে যাব, বলে না একবারে নিয়ে যেতে হবে। মুসা নবী বোঝার দিকে তাকে বলে, ভাই এত বড় বোঝা পারবে না, তুমি 2 বার নিয়ে যেতে দাও। মুসা নবীর দিকে চোখটা গরম করে বলল, ও রাজার ছেলে, বাদশার ছেলে, এখানে তোমাকে নাক গলানো লাগবে না, যেদিকে যাচ্ছ সেদিকে যাও। কিন্তু প্রথমেই বলেছিলাম বাবা, মুসা নবী অত্যন্ত জিদাল রাগীর নবী ছিলেন। আল্লাহর নবী মুসা বলেন, তুমি আমার দিকে চোখ রাঙা করে তাকালে, বলে হ্যাঁ। বলে আমাকে কথা বলতে দিবা না? বলে না। মুসা নবী দেখলেন সোজা আঙুলে ঘি বেরোবে নাও, একটু আঙুলটা বেঁকানো লাগবে। তাফসীর কারণ লিখেছেন মুসা নবীর একটা অভ্যাস ছিল ছোট থেকে, জামা যখন গায়ে দিতেন বাবা এভাবে জামার হাতকে বাপকে গোটাতেন, এভাবে মাঝে মাঝে করে না অনেক মানুষ, এভাবে জামা গোটায়, গেঞ্জি থাকলে বাপজি এভাবে জড়ো করে। মুসা নবী এইভাবে বাপজি হাতটা গুটে বলে, ভাই তুমি আমার কথা শুনবা না? বলে বাপজি একটু আস্তে করে ঘষে মেরেছি, কিন্তু ক হাজার যুবকের শক্তি বলেছিলাম 4000, যাহাতে আস্তে করে মেরেছে বাবা ওই ফেরাউনের বংশধর আর সহ্য করতে পারে নাই, দাঁড়াস কিনে পড়ে বাপ যে পটল দিলে একদম সাথে হাতে শেষ। ফেরাউন জানি না মুসা নবী নাকে হাত দিয়ে তাকে পেটে হাত দিয়ে হাত কান ধরে বলছে, ভাই ই তো মরে গেছে। লোকটা বলছে, ভাই বাঁচিলাম, আপনি যদি না আসতেন, মুসা নবীকে বলছে, তাহলে আমাকে মারিয়ে ফেলতো কাজ কি? মুসা নবী হাতখানা ধরে বলল, ভাই এই মারিয়েছি তুমি আর আমি আর আল্লাহ জানে, আর ই তো যায়নি, আর কিছু কোনো কাজ নাই, ই তো শেষ হয়ে গেছে। এই কথা যেন আর কেউ যেন শুনতে না পায়। বলে না ভাই তাই বললি, আমি তো বাঁচে গেছি, তুমি না আসলে ও তোমাকে মারিয়ে ফেলতো। মরা পড়ে আছে, মুসা নবী বাড়ি চলে গেলে। মুসা ফেরাউনের দরবারে শুয়ে আছে। কেউ যে বললো, বাদশাহ নামদার মাঠে একটা আপনার বংশের লোক পড়ে আছে। কেউ কেউ লিখেছে ফেরাউনের বংশের লোকটা তার বাবুর্চিগিরি কাজ করত ফেরাউনের দরবারে। কেউ কেউ বলেছেন যে না, তার ফুফায়তো ভাই, তার নিজের বংশী বিয়ে হয়েছিল। মুসা আলাইহিস সালাম
যে মারিয়েছে তা কেউ জানে না, কিন্তু ওই লোকটা জানে, বনি ইসরাইল বংশের লোককে যে মার খাচ্ছিল। ফেরাউনকে বললে, হামান আপনি খোদা দাবি করলেন, আর যদি আসামি ধরতে না পারেন তার লোকের কাছে তো একটা লজ্জার ব্যাপার। তো তাই তো ফেরাউন ওখানে রাজদরবার একটু হিকমত সহিত বলল, বাপজি আমরা আর উঠবো না, আর কয়েক মিনিট বসে আর কিছুক্ষণ আলোচনা করুন, ইনশাআল্লাহ দোয়া হবে। যেহেতু ঠান্ডাতে বসে আছে, যেহেতু মাটি ঠান্ডা, পলাথিন ঠান্ডা, পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকে নড়াচড়া করছেন, বুঝতে পারছেন। বাপজি আর একটু বসি বাপ। আর আবু তালিব ভাই, হাফেজ আবু তালিব ভাই, আপনি যেখানে থাকুন আপনি স্টেজে আসবেন। ভাই আমি বলছিলাম হযরতে মূসা যে আসামি তা ফেরাউন জানে না। ফেরাউন রাজ দরবারে বললে, আয় প্রজারাও, আমি জানি কে মারিয়েছে, যেহেতু আমি আল্লাহ তো, কিন্তু শোনো আমি এখন নাম বলবো না, আমি দেখতে চাই আমার এই আসামিকে কেউ ধরে দিতে পারে কিনা। মানে একটু কায়দা করে মিথ্যে করে কথা বলছো নাকি, ও তো জানে না। যে ধরে দিতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, নামটা বলে দিতে পারবে। বলে ঠিক আছে। বেশ দিন চারেক পর মূসা নবী আবার মাঠ বেড়াতে গেছেন দুপুরবেলা। যা দেখছে বাপজি ওই মাঠে অন্য জায়গাতে ওই লোকটাকে মারছে, যে লোকটাকে 3-4 দিন আগে মেরিয়েছিল, ওই লোকটাকে আর একটা লোকে মারছে। মানে যে মারছিল তার আগে সাথে বাঁচা নাই, আর একটা নতুন লোক ওকে মারছে। মূসা নবী কাছে গিয়ে বলছে, ভাই তুমি সেদিনকার লোক না, ওর বংশের লোককে? তো বলছে হ্যাঁ ভাই। আরো মারছে চাবুক দিয়ে, লাঠি দিয়ে। মূসা আলাইহিস সালাম এইভাবে জামাটাকে গুটিয়ে বলছে, আচ্ছা তোমাকে কি রোজ রোজ পাই? এই রোজ রোজ পাই বলে বাবা হাত গুটাইছে। আর ও ভাবেছে যে গত এর আগে যখন মারিয়েছিল হাত গুটিয়ে মারিয়েছিল, সাথে হাতে মরে গেছিল। তাহলে একেও যদি আপনার কিছু না বলা যায়, ইও তো হাত গুটাচ্ছে, তাহলে তো আমাকে মারবে। যাহাতে বাপ যে আপনার হাত গুটাচ্ছে। মূসা আর অমনি বলছে, এই মূসা, তুমি সেদিন ওকে কি এক ঘুষি মেরে ফেলাইছো, তাই বলে আজ আমাকে মেরে ফেলবা নাকি? যাহাতে আই বলেছে। আর অমনি যে মারছিল সে বলছে, এই মূসা তাহলে তুমি আসামি, রাজার ছেলে তুমি মারিয়েছিলে। অমনি লাঠিকে ফেলি দে, এই তো। মূসা নবী ডাক দিয়ে বলেন, গো ভাই আমি গতকালকে নাই গত কয়েকদিন আগে বলেছিলাম এই কথা তুমি কাউকে বলবা নাও, কিন্তু তুমি শোনো নাই। শুনে নাও, তুমি কেন নামটা করলে বলাও। মূসা নবীর পা ধরে কাঁদেন আর বলেন, গো ভাই কয়েকদিন আগে তোমার হাত গুটে তোমাকে মারতে দেখেছিলাম, ও চিরতরের মতো দুনিয়া ছেড়ে দিয়েছে। তুমি এখন যখন হাত গুটাছিলে আর আমার ওই কথা মনে পড়ে গিয়ে আমার কলিজা শুকে গিয়েছিল। আমার মনে হয় তুমি আমাকেও মারি দিলে আমিও মরে যেতেও। ভাই মূসা আমি ভয় নামটা করে দিয়েছি, আর জীবনে করবো না। বলার না করলো তার বাঁচতে আমি পারছি না। ওরে ভাই আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ মিশরের লোকেরা কেউ তোকে বাঁচাবে না। বলে ভাই কোথায় যাবা, তুমি কি থাকবে না ফেরাউনের দরবারে? বলে নাও। ফেরাউন আমার উপর চরম রাগ রয়েছে, যেহেতু আমি চড় মেরেছি এখনো তার ব্যথা আছে। ওগো ভাই আর আমি বাড়ির দিকে গেলাম না, মাঠ থেকে আমি সামনের দিকে আমি দৌড়াতে লাগলাম। ফেরাউনের লোকেরা দৌড়াতে লাগবে। ফেরাউন বলে ধরে নিয়ে আজকের আসে আর কত শোনা যাবে না। এই ধর, মাঠে দৌড়ে গিয়েছে, ওকে ধরে নিয়ে তাতে জবাই করে ফেলবো। কিন্তু মূসা নবীকে বাপজি তারা কেউ ধরতে পারলো না। মূসা নবী একাই ছেলে মানুষ বাপজি দৌড়ে। বাবা কিতাবে কোরআনে পাওয়া যায়
মুসা নবী ফেরাউন যে এলাকা নিয়ে বাদশা ছিল ওই এলাকা পার হয়ে নতুন একটা এলাকা চলে গিয়েছিল। যে এলাকা চলে গিয়েছিল কোরআনে ওই দেশটার নাম মাদয়ান শহর লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। মাদয়ান যাকে মাদাইন বলা হয়, ওই মাদাইন শহরে মুসা নবী পয়গম্বর চলে গিয়েছিল। সূর্য তখন বাবা লালি দেখা দিয়ে চড়বে না। মুসা নবী একটা খাজুর বাগানের গুড়িতে, খাজুর গাছের বাগানে এক সাইডে দাঁড়িয়ে মুসা নবী ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে লক্ষ্য করে দেখেন বাবা ওই বাগানের ওই পাশে একটা নাই দুটো মহিলা, দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে, তারা দুই বোনে দুটো ছাগল নিয়ে তারা দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী 1 ঘন্টা দূরে দেখলো মেয়ে দুটো দাঁড়িয়ে, ওরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কেউ যায় না। মুসা নবী পয়গম্বর, উনি যেহেতু এক দেশ থেকে আর এক দেশে গিয়েছেন, একটা ভয় থাকবে স্বাভাবিক। মুসা নবী মনে মনে চিন্তা করেছেন কোথায় যাব, কে আশ্রয় দিবে থাকতে। মুসা নবী মেয়ে দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে বলল, গো বল, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম এখানে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম তোমরা দুজন ওই ঘন্টা খানিক করে দাঁড়িয়ে আছো, দুজন দুটো ছাগল নিয়ে, ব্যাপারটা কি বাড়ি কেন যাও না? মুসা নবীর দিকে এইভাবে একবার তাকানোর পর ওই মেয়ে দুটার মুসা নবীর দিকে তাকালো না, এইভাবে বাপজি অন্যদিকে মুখটা ফিরে নিয়াও। মুসা নবী পেছনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, গো ভাই, আমরা দাঁড়িয়ে আছি, এভাবে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। বলে কেন দাঁড়িয়ে থাকো, বাড়ি যাও না? বলে যাও। বলে কখন যাবা? বলে রাত্রি হয়ে যাবে। বলে কেন রাত্রি হবে? বলে আমাদের ছাগল দুটোকে পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। বলে পানি কেন খাওয়াতে যাও নাই? বলে ওই দেখেন দূরে দেখতে পাচ্ছেন যুবক ছেলেদের চেঁচামেচি। বলে হ্যাঁ। বলে ওখানে সব ছেলেরা আমরা মাঠে ছাগল চড়াচ্ছিলাম, বেটা ছেলেরা সবাই মিলে ওইখানে ঝর্ণা রয়েছে। বলে হ্যাঁ, ওই ঝর্ণায় সব ছেলেরাও শক্তি প্রয়োগ করে যে যেমন পারে আগে সে সেইভাবে ধাক্কা ধাক্কি দিয়ে তারা ছাগল পানি খেয়ে নিয়ে বাড়ি যায়। আমার আব্বা বলেছিল বেটা ছেলেদের মধ্যে হুড়াহুড়ি করতে যাবা না। সব বেটা ছেলে যখন পানি খেয়ে নিয়ে বাড়ি চলে যায়, আমরা সবারই পেছনে অপেক্ষা করতে করতে দেখা যায় রাত্রি হয়ে যায়, কোনদিন এশা পর্যন্ত হয়ে যায়। ওগো ভাই, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। মুসা নবী বললেন, বোন কিছু যদি মনে না করো। বলেন কি করব না? বললাও কি বলতে চাও? বলে তোমাদের ছাগল দুটো দিলে আমি একটু পানি পান করে নিয়ে এসে দিতে পারি। বলে তাহলে তো উপকার হয়। মুসা নবী 2 মেয়ের কাছ থেকে বাবা ছাগল দুটোর দড়ি ধরে নিলেন। ওই জঙ্গলটা পার হয়ে বাপ যে যুবক ছেলেদের কাছে গিয়ে বলেন, ওগো যুবক ছেলেরাও, এই ছাগল দুটোর যারা মালিক তারা মহিলাও, তারা বাচ্চা মেয়েও, শুনে নাও, তাদের অনেকটা দূর বাড়ি। মেয়েরা পানি খাওয়াতে গেলে লাস্টে বেলায় তাদের যাতে কষ্ট হয়। ওগো ভাইরা, আমি তোমাদের কাছে মেহমান হিসাবে কথা বলছি, তোমরা একটু সাইড হয়ে যাও। এই মেয়ে দুটোর ছাগল দুটোকে পানি পান করে মেয়ে দুটোকে নিয়ে দিব, মেয়ে দুটো সকালেও বাড়ি চলে যাবে। খুব তাড়াতাড়ি বাড়ি যাবে, ভাই একটু সাইড দাও না। ওরা বলে, এই তোর বাড়ি কোথায়? ওরা তো জানে না যে মুসা। বললো, ভাই আমার বাড়ি অনেক দূরে। বলে তুমি এখানকার নিয়ম জানো না, এখানে কেউ কারোর উপর দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি গায়ের শক্তি প্রয়োগ করে আগে নিয়ে যাবে, সে যার শক্তি বেশি সে আগে খাওয়াবে। ওরা তো শক্তির ব্যাপারে জানে না। মুসা নবী বললেন, তাই? বলে হ্যাঁ। বলে শক্তি মোকাবেলা করে এখানে পানি পান করাবে, তাই না? বলে হ্যাঁ। বাম হাত দিয়ে বাপ যে দড়ি দুটা ধরি মুসা নবী কাছে গিয়ে ভাবে একটা ধাক্কা দিয়েছে ওদেরকে। ওরা দূরে বাপ যে হড়পুড় করে পড়ে, ওরা সাইডে পড়ে ভাবছি এত শক্তিতে হতে। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোকে দিল ছাগল। বলে বোন চলে যাও। মুসা নবী আবার খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে থাকলো। প্রতিদিন রাত্রি বেলা যায়, সেদিন সূর্য ডোবার পরে পরে ঢুকেছে বাড়িতে। মেয়ে দুটো বাপজি বাড়িতে গেল। ওই মেয়ে দুটো যার মেয়ে দুটো যে বাপের নাম কোরআন শরীফে এসেছে, তার নাম হযরতে শুআয়ব আলাইহিস সালাম। উনিও বাপজি মাদাইন শহরের তিনি বিখ্যাত নবী। বলুন সুবহানাল্লাহ।
শোয়েব নবী তারই দুটো কলিজার টুকরা বিটি, বিটিদেরকে সেদিনকে আগে যেতে দেখে বলছে, বিটি প্রতিদিন তো এরকম আগে আসো নাই, আজকে আগে এসেছো, ব্যাপারটা কি? মেয়া দুটো বলেছিল, গা বাজার আজকে আমাদেরকে একটা যুবক পানি পান করে দিয়েছে ছাগলকে। সমস্ত ঘটনা এখনই বললাম। ওই মেয়া দুটো বলেছিল, আব্বা জান আমরা দেখলাম ওই যুবকটার এত সুন্দর চেহারা, একবার দেখেছে আব্বা, যেহেতু আপনি বলেন পুরুষের দিকে বেশি করে তাকাতে নাই, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন সব নবী জামানায় পর্দার বাপ যে আইন ছিল, তখন 5 ওয়াক্ত বাপ যে নামাজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার নবীর জামানায় হয়েছে। মেরাজের রাত থেকে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে বাবা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা নবী পয়গম্বরের চেহারার কথা যখন সব নবী শুনলেন, ডাক দিয়ে বলে, বিটি তাদেরকে চিনো, তাদের বাড়ি কোথায়? বলে, আব্বা আমার মনে হয় তার বাড়ি আমাদের দেশে নাই, মাদানী শহরে। উনি নিশ্চয় কোন বিদেশ থেকে এসে রাস্তা ভুলে গিয়েছে। বলে, মা ওই ছেলেটা চলে গিয়েছে না দাঁড়িয়ে আছে? বলে, আব্বা দেখলাম গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। বলে, মা তোমরা আমার 2 বিটি দৌড়ে গিয়ে যা যুবকটাকে ডেকে নিয়ে এসো। মুসা নবী দাঁড়িয়ে আছে, আবার মেয়া দুটি এসে বলেছিল, গো যুবক ভাই তোমাকে আমার আব্বা ডাক দিয়েছে, আমাদের সঙ্গে চলো। মুসা নবী মনে মনে ভাবছেন, মনে হয় বেকায়দায় পড়ে গেলাম, পানি পান করাতে গিয়েও দেখে যাই। আল্লাহর উপর ভরসা করে বাপজি যেতে লাগলেন। মুসা নবী বাবা সব নবীর কাছে বাপজি যার উপর, সব নবীকে বাপজি বসতে বললেন। সব নবী বাপজি মুসা নবীকে সালাম দিলেন। উনি সালাম উত্তর দিলেন, ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার নাম কি? মুসা নবী ডাক দিয়ে বললেন, আমার নাম মুসা। হযরত শোয়েব নবী সিংহাসনে বসেছিলেন, ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি? বলে, আমার মিশরের মধ্যে ফেরাউনের এলাকায় আমার বাড়ি। বলে, শুনে নাও তুমি কোন বংশের মুসা? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওগো চাচা আমি বানি ইসরাইল বংশের মুসা। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বানি ইসরাইল বংশের মুসা বলেছেন মুসা। সব নবী সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি আমার এই চেয়ারে সিংহাসনে বসো। উনি জানেন, বুঝতে পেরেছে এই যেমন তেমন নবী হবে না। আমি যা শোয়েব নবী আছি আমার চেয়ে 14,000 গুণের বেশি এই দাবি নবী হবে আমার এই মুসা। বলুন সুবহানাল্লাহ। বাপজি এক নবী আরেক নবীর খবর দিতে পারে। আপনারা সকলেই জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে 1 গ্লাস আঙ্গুরের রস নিংড়ে দিয়েছিলেন। যেদিন তায়েফ নগর থেকে মার খেয়ে এসে একটা খাজুর গাছের গুড়িতে নবী কাঁদছিলেন, আর ওইখানে রাসূলের পেছনে আঙ্গুরের বাগানে ওই যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস কাজ করছিলেন। নবীর কান্না দেখে মাথা উঁচু করে দেখলো, আরে এই লোকটাকে এত কষ্ট দিয়ে মেরেছে। 1 গ্লাস রস নিংড়ে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, যুবক আমি তোমাকে চিনি না, কিন্তু তোমাকে যারা মেরেছে এটা মানুষের কাজ করেনি, অমানুষের মতো কাজ করেছে, অন্যায় করেছে। মানুষ মানুষে ভাবে মারতে পারে? যারা বাপজি দেখছেন, আপনার ইউটিউবে সব খবর দেখছেন, আমাদের মুসলমান বাইরে কাজে গেছে কিছু মানুষ, সবাই না এক ধরনের কিছু কুলাঙ্গার রয়েছে, তারা অমানুষ, দেখতে মানুষের মতো। তারা নাম ধরে, নাম শুনে, মুসলমান নাম শুনলে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারছে। দেখছেন আপনারা অনেকেই বাপজি দেখেছে। তারা মানুষ নাই, তারা উলাইকা কালা নাও, তারা চতুষ্পয় জানোয়ারের চেয়েও বাপজি তারা খারাপ। তো বাপজি মুসা আলাইহিস সালাম না বিশ্ব নবী বলেন, আমি এভাবে যাহাতে তাকে বলছেন, আকাশ আমি তোমার রস খেতে পারি একটা শর্তের উপরে। বলে কি? বলে যদি আমার কলমা পড়ে না। আকাশ বলছেন, আমার জানাম আকাশ, তা আপনি জানেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ তোমার শুধু নাম নাই, তুমি কোন বংশের সন্তান সেটা বলতে পারবো আমি। আকাশ বলছেন, বলেন দিন আমি কোন বংশের?
আল্লাহর নবী বললেন, আক্কাস তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। এটা জানতো কো ওই যুবক সাদ ইবনে আক্কাস। বলে, আই যুবক, তুমি জানলে কি করে আমি যে ইউনুস নবীর বংশের সন্তান? আল্লাহর নবী বললেন, যুবক, আমি যে কোনো লোক নয়, আমি পয়গম্বর, নবী, রাসূল। এক নবীর খবর আর এক নবী দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি, সব নবী আলাইহিস সালাম মুসা নবীকে থাকতে জায়গা দিলেন। রাত্রি প্রায় বাপজি আপনার 10টা বেজে গেল, যেহেতু ঠান্ডা রাত্রি। আবু তালিব ভাই তো বলছিলেন যে ভাই মানুষ মনে হয় একবারই পাওয়া যাবে না, যেহেতু ঠান্ডা রাত্রি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ বাপজি আপনারা জমে গিয়েছেন। আমরা সকলে বাপজি দোয়ার আশায় বসে আছি। প্রতিটা বাপজি ভাইকে বলবো, নবীদের কথা, সাহাবাদের কথা, আল্লাহ রসুলদের কথা, ঘটনা শুনলে ইমান বাপজি তাজা হয়, মনটা ভালো লাগে। নবীদের কথা শুনতে, রসুলদের কথা, সাহাবাদের কথা শুনতে ভালো লাগে। জান্নাত জাহান্নামের কথা বাপজি শুনতে ভালো লাগে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বক্তব্যের বিষয় আমাদের সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া। বাপজি আমরা ইনশাআল্লাহ যাক ভাই, আর মিনিট 15 একটু আলোচনা করি, মানে ওদিকে এখনো কম।